ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না মোদী সরকার। ভারতে বসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনাকে এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ভারতের বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সাম্প্রতিক ঢাকা সফরের বিস্তারিত তুলে ধরার সময় এ মন্তব্য করেন বিক্রম মিস্ত্রি। গতকাল বুধবার সদ্য সমাপ্ত এই সফর নিয়ে ভারতের সংসদ সদস্যদের এমপি সামনে ব্রিফ করেন তিনি। খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। ব্রিফিংয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে বসে তার রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনের মতো বিষয় উঠে আসে। ব্রিফিংয়ে সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিস্ত্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। এ সময় ভারতের পররাষ্ট্র সচিব জানান, শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে তার বক্তব্য বা মন্তব্য প্রচারের জন্য ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করছেন। ভারতের ভূখণ্ডে বসে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি। তৃতীয় দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এড়ানো ভারতের ঐতিহ্যগত প্রথার অংশ। ছাত্র জনতার আন্দোলনে আগস্টে শেখ হাসিনা পতন ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতে চলতি সপ্তাহে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব। সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গেও বৈঠক করেন তিনি। ঢাকার সফর শেষে গতকাল বুধবার প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়ে দিল্লিতে ভারতীয় সংসদ সদস্যের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সেখানে এসব কথা বলেন তিনি।